পাঠিয়েছিলেন, যার বান্দা তিনি তাকে তুলে নিয়ে গেছেন, মর্যাদার সাথে নিয়ে গেছেন, আপনি সম্মানিত, আপনি গর্বিত, এটাই আপনার মনকে প্রশান্ত করবে, এটাই আপনার মনের প্রশান্তি। ফলে আখেরাতে তিনি সম্মানিত হলেন, দুনিয়াও তিনি সম্মানিত হলেন কিভাবে? 15 বছরের স্বৈর শাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, খুন, গুম, মিথ্যা মামলা, মানুষের লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, জীবন সব যারা তছনছ করেছে, আমরা রাজনৈতিক দল 15টা বছর এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা তাদেরকে পতন ঘটাতে পারিনি। আমরা বলতাম এই স্বৈর শাসকের কিভাবে বিদায় হবে, আমরা কি একটু দেখে যেতে পারবো না? কিন্তু আমি চার শহীদ আমাদেরকে বলবো, আপনারা এই জন্য গর্বিত, আমরা যা 15 বছরে পারিনি, এই ছাত্র গণঅভ্যুত্থানে এক মাসের মধ্যে সেই স্বৈর শাসকের পতন। আজকে আপনার সন্তান, আপনার স্বামীর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আজকে মানুষের দুঃখ কষ্ট ভুলে গিয়ে মুক্ত বাতাসে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে। এখানে আপনার সন্তানের রক্ত, স্বামীর রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে আনন্দিত, গর্বিত। বাংলাদেশ আপনাদের পাশে আছে, জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। এই সাতক্ষীরার যেখানে আপনার বাড়িঘর, আপনার পাশেই জামাত ইসলামী আছে। আমরা সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেছি, তার অর্থ এই নয় যে এই আর্থিক সাহায্যে আপনার জীবনকে বদলে দেবে, এটা কিছুই না। আমরা শুধু একটু দোয়ার উদ্দেশ্যে এসেছি, আপনাকে দেখে একটু সহানুভূতি, আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের তরফ থেকে দোয়া এবং সালাম নিয়ে এসেছি। আমরা এখন আপাতত প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা ওনাদের হাতে দিয়েছি, এটাই শেষ নয়। আপনার পাশে জামাত ইসলামী আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনার সন্তান, স্বামী বেঁচে থাকলে আপনার সংসার যেভাবে চলতো বলে আপনি এখন বেদনা অনুভব করবেন, আমরা আমাদের রব প্রতিপালকের কাছে দোয়া করি, তারা শুধু চলে গেছে, ওই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তাদের অভাব আল্লাহ তাআলা বারাকা দিয়ে, প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। বলে আপনারা সম্মানিত, আপনারা গর্বিত, এটাই আপনাদের সাধ্য। ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, সংগ্রামে অভিনন্দন জানাই। আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর এই জনপদ, এই সাতক্ষীরার গ্রামে গঞ্জে, শহরে, নগরে, খালে, বিলে যে মহান ব্যক্তিত্ব হেঁটে হেঁটে তার জীবনকে ধন্য করে এখানে ইসলামী আন্দোলনের বীজ বপন করে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন সেই সাবেক বারবার নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধাভাজন নেতা কাজী শামসুর রহমান। তার পায়ের ধুলা, তার ঘাম, তার রক্ত এই মাটির সাথে মিশে আছে। এই মঞ্চে সাতক্ষীরার যে নেতারা বসা আছে, তিনি সকলেরই তিনি শিক্ষক ছিলেন, তার অবদান আমি স্মরণ করছি। শহীদ হাফেজ মাওলানা আব্দুল খালেক মন্ডল, সাবেক এমপি, যাকে নির্যাতনের কষ্ট দিয়ে তাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। বৃদ্ধ বয়সে তিনি কারাগারে পবিত্র কোরআনকে হিফজ করে মুখস্থ করেছেন। আগরদারি মাদ্রাসার মতো বাংলাদেশ বিখ্যাত এই মাদ্রাসার বরেণ্য অধ্যক্ষ, প্রিন্সিপাল হিসেবে সারা বাংলাদেশে তিনি সম্মানিত ছিলেন। আলহামদুলিল্লাহ, তার রক্ত, তার অবদান, তার ত্যাগ, তার কোরবানির জন্য সাতক্ষীরাবাসী গর্বিত, ধন্য। আমি আজকে তার এক শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই সাতক্ষীরায় প্রায় 1/2 তরুণ ছাত্র যুবক শাহাদাত বরণ করেছে। এখানে আহত হয়েছে প্রায় 150 মানুষ, যাদের চোখ তুলে নিয়েছে, পঙ্গু হয়েছে, হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। 150 মানুষ তারা পঙ্গু হয়েছে। 256টি বাড়িঘর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দুর্নীতি দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। আমি সেই সাতক্ষীরা নির্যাতিত জনপদে দাঁড়িয়ে বলছি, নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে যারা আমার কথা শুনছেন, তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন। কি বলেন? হাজার হাজার মিথ্যা মামলায় কারাগারে আপনাদেরকে বন্দী করে রাখা হয়েছে। ঘরে নিজের বিবি বাচ্চা সন্তানের কাছে থাকতে পারে নাই।